আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা নাম্বার আইডির নতুন একটা মেথড দেব। সাময়িক সময়ের জন্য এটাতে করতে পারেন আরকি, যতদিন না পর্যন্ত ফেসবুকের আপডেটটা শেষ হয়। সেক্ষেত্রে আপনারা যারা আমাদের এই অ্যাপটা ইউজ করতে না পারেন তাদের একটু ভালোভাবে বলে দিই। তারা অ্যাপটা ইনস্টল করার পরে এখানে নিজের রেঞ্জটা কনসোল থেকে নেবেন। নেওয়ার পরে আইকনটা অন করার জন্য বাটনে ক্লিক করবেন। করার পরে ডিসপ্লে ওভার এটা আসলে এখান থেকে অনেকের ফোনে একটা সমস্যা আসতে পারে, সেটা আমি একটু ফিক্স করে দিই আরকি। একদম নিচে যাবেন যে এখান থেকে আমার অ্যাপটা অ্যালাউ দিলে এই সমস্যাটা যদি আসে, তাহলে অ্যাপটার অ্যাপ ইনফোতে যাবেন। যাওয়ার পরে থ্রি লাইনে যে এখানে দেখেন এটা অন করবেন, করে নিজের ফোনে লক বা ফিঙ্গার দিলে হয়ে যাবে, এটা ইনেবল করতে দেবে। তারপরে এখানে আমরা দুটো আইকন পাবো। এখন আইকনে একটা আপডেট করছি, আপডেটটা আমি একটু দেখাই। এখানে আমরা একটা আইকন, এই যে টুলসের আইকন অ্যাড করে দিয়েছি, যেটার মাধ্যমে আপনারা এই যে ফেসবুক লগ ইন পেজের এই এই জিনিসটারও আইকন পেয়ে যাবেন। সেক্ষেত্রে তাদের আইকন লাগবে তারা এইটারও আলাদা আইকন পাবে নাকি। যাদের ফেসবুক লগ ইনের এই পেজটা লাগে তারা এটা ইউজ করতে পারেন আর কি। আমি সরাসরি মেন মেথডের দিকে চলে যাই। এখানে আপনারা ওটিপি পাবেন। এখন আমাদের কাজ করার জন্য লাগবে হলো ডিজিটি, যেটা আমাদের অটোমেটিক টুলস ক্রিয়েট করবে আর কি। ফেসবুকের নাম তারিখ বসাবে যাতে কাজ করতে একটু সুবিধা হয় আর কি। তার আগে মেনুতে যাবেন, যাওয়ার পরে আপনারা একটা পাসওয়ার্ড সেট করে নেবেন এখানে আপনার অ্যাকাউন্টের ডেট দিয়ে আর কি। জেনারেট টোকেনে যে এখানে অটোমেটিক দেখবেন নাম ডেট বসে যাবে। যাওয়ার পরে নাম্বারটা নেওয়ার জন্য আইকনে ক্লিক করবেন। আমাদের যে আইকন, এখানে একটা ক্লিক করলে আপনারা নাম্বার পাবেন। নাম্বার দেওয়ার পরে অটোমেটিক পাসওয়ার্ডও বসে কনফার্ম হয়ে যাবে। 6 অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। আমাদের এই অ্যাপটার আইকনে সিঙ্গেল ক্লিক করলে আপনাদের নিজেদের প্যানেল থেকে একটা নাম্বার দিবে এবং লং প্রেস কেউ ধরে রাখলে ওটিপি প্যানেল খুলবে, মানে ওটিপি আসলে ওইখানে দেখতে পারবেন। আর ওটিপি আসলে যেহেতু অটোমেটিক কপি হয়ে যায়, ওইখানে যাওয়াও লাগে না। তাও যদি দেখতে চান আর কি, তাইলে ওই আইকনটা ক্লিক করে ধরে রাখবেন, তাহলে ওটিপি সবগুলোই দেখতে পারবেন। এখন এখানে রিসেট মারলে দেখেন ওটিপি চলে আসবে। এখন ওটিপি আসার যে কাহিনিটা, এটা হলো আপনার অনেক সময় ওটিপি আসতে চায় না। সে কি করবেন, মোবাইল ডাটা দিয়ে একবার ট্রাই দিবেন, ওয়াইফাই দিয়ে ট্রাই দিতে পারেন, তারপরে অ্যাডসটা ক্লিয়ার ডাটা মারতে পারেন। ওটিপি আসার পরে এখানে কেকেএস মেসেঞ্জারটা ইউজ করবো আমরা। কেকেএস মেসেঞ্জারে এখন কনফার্ম দিব। এখন কনফার্ম দিলেই হবে না, এখানেও আইডি ব্যান যায়। প্রথমে আমরা নাম্বার দিয়ে অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটা ডিজিটিতে বসাইছিলাম ওইটা এখানে বসায় লগ ইন দেবো। দেওয়ার পরে এখানে কোড বসাইতে বলবে, কোড তো আমাদের চলে আসছে। এখন এখানে কোডটা কনফার্ম করার সময় আমাদের লাগবে হলো প্রক্সি। এখানে ওল প্রক্সি ইউজ করতে পারেন অথবা যে কোনো প্রক্সি ইউজ করতে পারেন। এখানে প্রক্সিতে আমরা জিএন দিয়ে দিলাম, ঘুনিয়া যেহেতু আমরা কাজ করতেছি, স্টার্ট দিয়ে এখানে কনফার্ম দিয়ে দিলাম কোডটা দিয়ে। এখন কনফার্ম হওয়ার পরে আমাদের ওই প্রক্সিটা ডিসকানেক্ট করে তারপরে কি করতে হবে আমি একটু দেখাই। আজকে আমার একটু শরীর খারাপ বলে আমার ভয়েসটা হয়তো বা অন্যরকম লাগতে পারে, সেজন্য সরি আর কি। এখানে আমাদের আইডি কনফার্ম হয়ে গেল। এখন স্কিপ দিব, দিয়ে আমাদের প্রক্সিটা অফ করে দিব। অফ করলাম, করে ডিজিটিতে চলে যাব। যাওয়ার পরে এখানে মেনুতে যে এফবি বেস নামে বাটনে ক্লিক করে দেব। এখন অনেকের গিলিসে এখানে আপনাদের এখানে আটকে যাবে, ভিতরে আর ঢুকতে চাবে না। সেক্ষেত্রে কি করবেন, আপনারা ডিজিটিটা একবার ফোর্স স্টপ মেরে দিবেন। এখানে এভাবে কোনো জায়গায় যাবে না, এরকম ফেসবুকের আইকন এভাবে থেকে যাবে। সেক্ষেত্রে এই ডিজিটের এটা অ্যাপটা আপনারা ফোর্স স্টপ মেরে দিবেন, নিয়ে আবার ওপেন করবেন। করার পরে এখানে স্কিপে দিবেন। আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেল। এখন কুকি কপি করে ইউআইডি কপি করে সিটে বসাই দিবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর টিডব্লিউ ওটিপি প্যানেলে অ্যাপটা আপনারা ইউজ করে কেমন ফলাফল পাচ্ছেন আমাদের একটু ইনবক্সে জানাবেন, যে আপনারা কেমন এক্সপিরিয়েন্স করতে পারছেন আর কি, কোনো সুবিধা হইতেছে কিনা আদেও।